ঠিক তখন ছিল আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢালাওভাবে সকলকে বলল যে, "মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে?" এই কথাটা ছিল আন্দোলনের সবথেকে বেশি টার্নিং পয়েন্ট। শেখ হাসিনা যখন চীন সফর শেষ করে দেশে ফিরলেন, ঠিক তিনি একটা ফেস বিভিন্ন সময় বললেন ঢালাওভাবে আন্দোলনকারীদেরকে রাজাকার ট্যাগ দিলেন। ঠিক ওই মুহূর্তে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আবার আন্দোলনে অ্যা রাতের মধ্যেই মিছিল নিয়ে বের হলে এবং রাজপথে নেমে আসলে জুলাই আন্দোলনে এই স্পিরিটটা ওই সময় আন্দোলনকে এগিয়ে নিতে সাহায্য করেছিল বলে কি আপনার মনে হয়? ঠিক তখন ছিল আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢালাওভাবে সকলকে বলল যে, "মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে?" এই কথাটা ছিল আন্দোলনের সবথেকে বেশি টার্নিং পয়েন্ট। তখন সকলেই আসলে ছাত্রলীগের অনেকে ভাই ব্রাদার যারা ছিল তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে। যে আমরা চাকরির ক্ষেত্রে কোটা চাচ্ছি না, আমরা মেধায় চাচ্ছি নিয়োগ। সেক্ষেত্রে আমাদেরকেও যেহেতু রাজাকার বানিয়ে দিল, এটা কিন্তু সকলেরই মানে আত্মসম্মানে লেগেছে। যে আমরা তখন তো আমাদের জন্মও হয়নি। আমরা যারা আসলে আ 19s এ জন্ম বা যারা হচ্ছে ২০০০ সালে জন্ম, মূলত তারাই কিন্তু ইয়াংরাই কিন্তু এইটার নেতৃত্ব দিয়েছে। তাদের কিন্তু জন্ম সেই ৭১ এ হয়নি। তো তাদেরকে যদি তিনি ঢালাওভাবে রাজাকারের নাতি-নাতনি বা রাজাকার বলে, তো সেটা আসলেই আমাদের একটি আত্মসম্মানে লাগে। যে আমরা একটি বিনা অপরাধে, বিনা কারণে রাজাকার হয়ে গেলাম। এই কারণে কিন্তু সাধারণ শিক্ষিতরা বেশি ক্ষিপ্র হয়ে যায় এবং তারা বেশি আসলে আ এই স্পিরিটটা আরো বেশি ধারণ করে। যে আমরা যেহেতু রাজাকার, তো আমরা রাজাকার হলেও আমরা আমাদের অধিকারটা আদায় করে ছাড়ব।